কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 2 ডিসেম্বর 2024 সোমবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আজকে প্রথম আলোতে তেমন কিছু দেখি নাই, তবে ইন্টারন্যাশনাল কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, একটু পড়াশোনা করতে হবে। বিশেষ করে আজকের যে এই টপিকটা ইম্পর্টেন্ট, সামনে যে ডেভেলপমেন্টগুলো হবে সেগুলো ইম্পর্টেন্ট। দেখেন, আওয়ামী লীগ আমলে 5,28,00,00,000 টাকা। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার সব আসামিরা খালাস পেয়েছে। ফার্স্ট পেজে তেমন কিছু নাই। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অপপ্রচার নিয়ে কূটনীতিকদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করবেন তৌহিদুল ইসলাম। এখন দেখেন, একটা বিশেষ মহল হচ্ছে আমাদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, বুঝে যাচ্ছে এটা ইন্ডিয়া যে কাজটা করতেছে এটা খুবই একটা অ্যাক্সেস হয়ে গেছে ব্যাপারটা। আসলে ওদের মধ্যে কোনো পলিটিক্যাল নর্মস নাই, ইন্টারন্যাশনাল নর্মস নাই, বা একটা প্রতিবেশী হিসেবে যে নর্মস থাকা উচিত কিছুই নাই। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে যে ওদের আসলে গোল কি। ওরা এমনভাবে কাজ করতেছে যাতে আমাদের সার্বভৌমত্বের উপর একটা আঘাত চলে আসতেছে। যে মোহাম্মদ তৌহিদ হোসেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তো আজকে ওনাদের রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে পদ্মা, সেখানে সকল যে কূটনৈতিক মিশনগুলো আছে তাদের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আমাদের ডিটেলস, আমরা কী কী স্টেপ নিচ্ছে বাংলাদেশ, সেগুলো জানানো হচ্ছে, এবং আপনার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে। এটা খুবই ভালো একটা কাজ হবে আশা করি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আগের চেয়ে খারাপ করছে অন্তর্বর্তী সরকার, এটা কিঞ্চিত সত্য কথা। যে আসলে এটা আবার একটু ইস্যু আছে যে আমাদের বড় বড় যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলো কিন্তু আপনার যেমন ধরুন বসুন্ধরা বা হচ্ছে আপনার বেক্সিমকো ছিল, ওদের সম্পত্তি মোটামুটি ফ্রিজ অবস্থায় আছে। সব মিলে হচ্ছে আমাদের অর্থনৈতিক জায়ান্ট যারা ছিল আর কি, সবাই কিন্তু গত বছরগুলোতে অনেক বেশি করাপশন বা পলিটিক্যাল হয়ে গেছিলো। তো ওদেরকে ধরতে গিয়ে অর্থনৈতিক চাপ আসবেই, এটা স্বাভাবিক। তবে মুদ্রা কথা হচ্ছে অর্থনীতি ঠিক থাকুক না থাকুক, ঠিক রাখতেই হবে। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার এই দ্রব্যমূল্যের দাম কমাইতেই হবে, কারণ হচ্ছে এটা একদম সরাসরি মানুষ ইম্প্যাক্টেড হয়। দ্রব্যমূল্যের দাম যে কোনো মূল্যে কমাইতে হবে। পরে আছে 36 কোটি টাকার 2টি এমআরআই যন্ত্র, এটা নিয়ে গতকাল আলোচনা হচ্ছিল। দেখেন, বাংলাদেশের ডক্টররা কিন্তু আপনার ইউকে, ইউএসএ, তারপরে হচ্ছে আপনার মিডল ইস্টে বা আপনার সার্কভুক্ত দেশগুলোতে, যেমন মালদ্বীপের মতো দেশগুলোতে খুব ভালো করছে। এখানে আমাদের দেশের কেন ভালো হচ্ছে না? এর কারণ হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের দেশের সিস্টেমটাই হচ্ছে ডক্টরদেরকে ভালোভাবে আগাইতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি ভোটের জন্য হচ্ছে আপনি ডিপ্লোমা করা মানুষজনকে ডক্টর লেখার একটা অনুমতি দিয়ে দিচ্ছেন। তো এই সব কিছু মিলে বাংলাদেশে অস্থির হয়ে আছে আপনার এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা অস্থির হয়ে গেছে। এটাকে ঢেলে সাজানো লাগবে। আমাদের ডক্টররা প্রচুর মেধাবী, ওনাদেরকে ওনাদের মতো কাজ করার সুযোগ দেওয়া লাগবে। ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনার কথা বলেছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং এই সরকার এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ তেমন কিছু কাজ করে নাই। গত 3 মাসে কিন্তু অনেক মানুষ মারা গেছে, শুধুমাত্র গত মাসেই আপনার অনেক মানুষ মারা গেছে। এই বছরে আপনার দেখেন, এইবার এখন পর্যন্ত এই বছর সর্বোচ্চ মৃত্যুদর হচ্ছে নভেম্বরে 173 জন। দেখেন, শুধু 1 মাসে 173 জন মারা গেছে, তার মানে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো এখন পর্যন্ত চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাতে আক্রান্ত হয়ে প্রায় 500 মানুষ মারা গেছে, বিশাল বড় একটা সংখ্যা। তো আমাদের কিন্তু এখন এটা নিয়ে স্টেপ নেওয়া উচিত, অনেক দেরি হয়ে যাচ্ছে। নিবন্ধন করে সেন্ট মার্টিনে 653 জন, 3টি জাহাজ চালুর কথা ছিল, তবে যাত্রী সংকটের কারণে 2টা জাহাজ যেতে পারে নাই। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকারে আমাদের উপদেষ্টা নাহিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনের লড়াই। পাহাড়ে বৈষম্য দূর করতে চুক্তির পূর্ণ বাস্তবায়ন দরকার। আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস। দেখেন যে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় সরকারের সঙ্গে চুক্তি করে JSS। তার মানে হচ্ছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা 46 দেবেন, একে নোট করা লাগবে এটা, আর নোটগুলো আমাদের সাথে শেয়ার করিয়েন। ভারতের আজমির শরীফকে কেন্দ্র করে রাজনীতি কেন? দেখেন, এটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। তো এটা পড়তে পড়তে ভাবতেছিলাম যে দক্ষিণ এশিয়ার যে আপনার সাম্প্রদায়িক রাজনীতি বা রাজনীতিতে ধর্ম বা এই ব্যাপারটা হয়তো আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে চলে আসতে পারে। এখন দেখেন যে ভারত হচ্ছে একটা অসাম্প্রদায়িকতার মোড়কে ওরা ধরে রাখে। যেমন ওদের ওদের সংবিধান থেকে আপনার
হিন্দু ধর্মটা বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার ওরা হচ্ছে যেভাবে হচ্ছে সাম্প্রদায়িকতাকে ছড়ায় উস্কে দেয়, ওদের দেশে একটার পর একটা মসজিদ ভাঙা হচ্ছে, গরুর নীলে হচ্ছে পিঠায় মেরে ফেলা হচ্ছে, মানে এই দেশটা এমন একটা মানে কায়দা বর্বর ব্যবহার করতেছে, আবার তারাই হচ্ছে বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য লেকচার দিচ্ছে। মানে দে ডোন্ট হোল্ড দ্য আপনার মানে মোরাল গ্রাউন্ড টু লেকচার বাংলাদেশ, ঠিক না? যে বাংলাদেশে আসলে খুব একটা সাম্প্রদায়িক দেশ, ওরা ইন্ডিয়া যে কাজটা করতেছে, ওরা মূলত হচ্ছে প্রথমে বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। রিপাবলিক, আনন্দবাজার সহ অনেকগুলো পত্রিকা হচ্ছে এটাকে প্রমোট করতেছে, এরপরে হচ্ছে ওরা প্যাট্রোনাইজ করতেছে, তারপরে ওদের গঠিত সমস্যা হওয়ার পরে ওরা হচ্ছে বাংলাদেশকে ব্লেম দিচ্ছে। মানে ইন্ডিয়া যে কাজটা করতেছে এটা ছোটোখাটো যুদ্ধের মতোই একটা কাজ হয়ে যাচ্ছে। ফসলি জমি মাটি যাচ্ছে ইট ভাটায়। আপনারা দেখেন আপনার 1949 সালে ইট পোড়ানোর নিয়ন্ত্রণ আইন সংশোধিত হয় 2001 সালে। এই আইন অনুযায়ী কৃষি জমির টপসয়েল বা উপরিভাগের মাটি কেটে বিক্রি করা আপনার অপরাধ, এটা একটু নোট করে রাখবেন। বাংলাদেশের প্রথম এইডস রোগ ধরা পড়ে 1989 সালে, গতকালের পত্রিকা আসছে, সেটাও নোট করে রাখবেন। গানের সিডি বাজিয়ে পেট চলে আলির। নীলাচলে একটা লোক আছেন, ওনার চোখে দেখেন না, উনি ডোল বাজান এবং গান গান, এটা দিয়ে তিনি জীবন ধারণ করেন। দেখেন নিহতের শরীরে 8টি গুলির ছিদ্র রয়েছে। 8 এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা। 8 মানে মনে হচ্ছে মানে গুলি, খুবই ফ্রাস্ট্রেশনাল খুন, এটা মার্ডার এটা। হ্যাঁ, সাতপন্থীদের ইস্তেমা না করতে দেওয়ার দাবি, জোবাইরপন্থীদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান হচ্ছে সাতপন্থীদের, মানে কি একটা অবস্থা। আমি ডিটেলস জানি না এটা হচ্ছে কি নিয়ে, বাট আমার মনে হচ্ছে আসলে এত পন্থী একটা সমস্যা, সবাই একসাথে বসে ডিসকাশন করলে পারে। দেখেন মিয়ানমারের গৃহযুদ্ধ ভুল করার পেছনে বাজে চীনের। এখন দেখি আমরা এখানে এই পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই পার্টটা হচ্ছে আমরা মনে রাখতে পারি যে জাতীয় পুনর্জীবন কৌশলে চীন একেবারে কেন্দ্রে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে 6টা অর্থনৈতিক করিডোর আছে, এর মধ্যে হচ্ছে আপনার প্রধান করিডোরটা হচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার, ঠিক আছে, অর্থাৎ বিসিআইএম, ঠিক আছে, বিসিআইএম, বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার যে করিডোরটা, যেটা পরে চীন মিয়ানমার করিডোর, অর্থনৈতিক করিডোর নামে পরিচিতি পেয়েছে। তারপর হচ্ছে এই করিডোরটা চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দর চাকপিউ পর্যন্ত বিস্তৃত। এর মাধ্যমে চীন হচ্ছে বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারছে। দেখেন করিডোরটি মালাক্কা দ্বীধা মানে কি, এটা নিয়ে প্রয়োজন একটা ভিডিও বানাবো। দেখেন মালাক্কার প্রণালী আছে না, এটার সাথে কিন্তু ইন্ডিয়া কিন্তু খুবই ক্লোজ। তো এটা চীনের জন্য একটু ঝামেলাপূর্ণ ছিল, সেই মালাক্কা দ্বীধা থেকে চীনের উদ্ধার করেছে। তাহলে মালাক্কা দ্বীধা চলে আসতে পারে, হ্যাঁ, কনসেপচুয়ালি এটা একটু নোট করা লাগবে। এরপর জ্বালানি সরবরাহ, প্রাকৃতিক সম্পদের রসদের যোগান নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ, চীনের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই পার্টটা হচ্ছে আমরা মাথায় রাখতে পারি। সেকেন্ডারি হচ্ছে আপনার 21 সালের পর থেকে হচ্ছে যখন 21 সালে যখন অভ্যুত্থান হয়, এরপর থেকে চীন মোটামুটি একটু ডিস্টেন্স মেনটেন করতেছিল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। পরবর্তী সময়ে হচ্ছে আপনার যেই ওদের যে আপনার মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলো যখন ভালো করা শুরু করে, যেমন হচ্ছে আপনার সম্মিলিত অভিযান অপারেশন 1027 শুরু হলে সেখানে ক্ষমতায় ভারসাম্যে বাগবদল শুরু হয়। মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহীদের কাছে উত্তর শান প্রদেশের বিশাল এলাকা হারায়। এছাড়া রাখাইনের যে আরাকান আর্মি আছে তারা হচ্ছে বিশাল এলাকা দখল করে। এরপরে চীন কিন্তু জানতাকে একদম ওপেনলি সাপোর্ট দেওয়া শুরু করছে। এখানে আপনি যে নোটগুলো করতে পারেন, এখানে আর তেমন কিছু নাই, সেটা হচ্ছে আপনি চীন তাদের সীমান্ত সংলগ্ন প্রদেশগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর নাম কিছু মাথায় রাখতে পারেন। এছাড়া মিয়ানমারের সাথে হচ্ছে যে আপনার বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, যেমন ধরুন হচ্ছে আরাকান আর্মি, কারেন ন্যাশনাল ইউনিয়ন, তারপর হচ্ছে কার্নেনি, ন্যাশনালিস্ট ফোর্স, এইগুলো কয়েকটা নাম মাথায় রাখতে পারেন, আপনি রিটেন অ্যাড করতে পারবেন। এখানে নোট করে ফেলিয়ে নোটটা আমাদের সাথে শেয়ার করিয়েন। এখানে আর তেমন কিছু নয়। দেখেন অর্থ বাণিজ্য পেয়েছে, দেশের ক্রেডিট কার্ডের সুদের বেড়ে 25% হচ্ছে, বিধ্বস্ত হয়ে গেছে দেশের ব্যাংক খাত, শ্বেতপত্রে জানানো হয়েছে। নতুন বিমা কোম্পানি হচ্ছে আপনার শান্তা লাইফ যাত্রা শুরু করেছে, তাহলে এখন সম্ভবত একটা বাড়ার কথা, ঠিক না? এখানে আর তেমন কিছু নেই। আন্তর্জাতিকে দেখেন সিরিয়াতে মোটামুটি একটা ম্যাসাকার হয়ে গেছে, মানে পুরো মানে হুটহাট কী যে হয়ে গেলে সিরিয়াতে। আপনার আলেপ্পো বিমানবন্দর আশেপাশে এলাকা হচ্ছে বিদ্রোহী দখল করে নিয়েছে। আর এই জন্য মোটামুটি আসাদ এখানে আপনার 2011 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হলেও লাস্ট 2-1 বছর এখানে খুব একটা ঝামেলা হয় নাই। সিরিয়া একটা স্টেবিলিটির দিকে আগাচ্ছিল। আপনার ওরা আরব লীগেও যুক্ত, আবার মেম্বারশিপটা রেজিস্ট্রেন্ট হয়।
কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আপনার রাশিয়া এবং ইরানের সাপোর্টটা পেয়ে সিরিয়াতে কোনো নির্বাচন দিচ্ছেন, মানে অটোক্রেসি চলতেছে। তো তো এর মধ্যে হচ্ছে আপনার আরেকটা ফুয়েল দিয়ে ফেলছে আমার মনে হচ্ছে, যেহেতু হচ্ছে এটা ইউএসএ একটা সাপোর্ট থাকতে পারে বা মোস্টলি ইসরায়েলের একটা সাপোর্ট থাকতে পারে। যাই হোক, এটা একটু ডেভেলপমেন্ট হবে সামনে, আরও বেশি সেটা পড়া লাগবে আমাদের জন্য। এফবিআই প্রধান হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প। এখানে তেমন কিছু নাই আর। আমরা লাস্ট পেজে চলে গিয়ে দেখেন চুক্তির ধারাগুলো বাস্তবায়ন হয় না, এটা আমাদের 46-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে চুক্তিটা হয় হচ্ছে কবে আমরা জেনে আসছি অলরেডি। তারপরে এখানে হচ্ছে আপনার চুক্তিতে ধারা আছে কয়টা, এখানে ধারা আছে আপনার সম্ভবত 72টা ধারার মধ্যে 65টির ধারা হচ্ছে বাস্তবায়িত হয়ে গেছে, কিন্তু জটিল ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন, উদ্বাস্তুদের পুনর্বাসন, তারপরে হচ্ছে আপনার এগুলাতে মৌলিক ধারাগুলো বাস্তবায়ন হয় নাই। যদিও কিছু রিটার্নের বইয়ে ভূমি কমিশন গঠন করা হয়েছে বলে লেখা আছে। যাই হোক, এটা নিয়ে একটু ডিটেলস পড়া লাগবে আর কি। হ্যাঁ, এটা কোর্ট রাখবেন, এটা কোর্ট লিখে রাখবেন, আপনারা কেউ একজন নোট করবেন, সেটা এই কোটেশনটা লিখে রাখবেন যে চাকমা রাজা বলছে। দেবাশিস রায় বলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন নিয়ে আসার কিছু দেখছি না, বাস্তবায়নের দিকটি গতি পাবে এমন কোনো ইঙ্গিত নেই। মজুরি বন্ধ 3 মাস, দুর্দশার চা শ্রমিকেরা ন্যাশনাল টি কোম্পানি, এগুলো খুবই বর্বর টাইপ ব্যবহার। এই মানুষগুলোর মজুরি তো নাই রে ভাই, আপনারা তো টাকাই দেন না, তারপর 3 মাস ধরে সেই টাকা না দিলে খাবে কি, বাঁচবে কেমনে ওরা? এ হচ্ছে